এই ধরনের বিত্তহরণকারী গুরুর থেকেও কিন্তু সাবধান। তুমি শিষ্য হবে, কিন্তু শিষ্য হতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়, তুমি কি সেটা পারবে? বলছে না, এগুলোই তো অনেক খাটনি, তাহলে আমি শিষ্য হব না, আপনি আমাকে গুরু করে দিন। নমস্কার, সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা অতি সংক্ষেপে কয়েকটি বিষয় মাত্র আলোচনা করব। এক হচ্ছে গুরুকে এবং তাকে আমরা কিভাবে লাভ করতে পারি, গুরুকরণ করা কি আবশ্যক এটা, আর হচ্ছে গুরুকরণ করতে গেলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথমেই বলি, এই যে গুরুকরণ, এই আধ্যাত্মিক মার্গের যে গুরুকরণ, সেই ক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে আমি চাইছিটা কি, সেটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার, যে আমার লক্ষ্যটা কি। তবেই না আমি সেই লক্ষ্যে কে পৌঁছে দেবে এবং তিনি আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছেন কিনা কম বেশি আমরা বুঝতে পারবো। তার আগে তো বুঝতে পারবো না। আমি গীতা প্রেসের প্রতিষ্ঠাতা জয়দয়াল গোয়েঙ্কাজির একটা বই, বাংলায় প্রকাশিত বই, আমাদের লক্ষ্য ও কর্তব্য, সেখানে প্রথমেই তিনি লিখছেন যে মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয় এবং তার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তার মধ্যে শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্যও রয়েছে। কিন্তু প্রকৃতভাবে মানুষকে তখনই শ্রেষ্ঠ বলা যায় যখন মানুষ তার নিজ লক্ষ্য স্থির রেখে সেই হিসাবে কর্তব্য কর্মে অবিচল থাকে। কিন্তু বর্তমান জগতের দিকে তাকালে নিজ লক্ষ্য স্থির রেখে কর্তব্য কর্মে অবিচল থাকা তো দূরের কথা, নিজ লক্ষ্য ও কর্তব্য যে কি সেটাই সাধারণ মানুষ জানে না আর জানতে আগ্রহীও নয়। তো এবার ভাবুন, এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? যদি না থাকে তাহলে আপনি গুরুকরণের কথা কেন ভাবছেন? তো এখানে হচ্ছে যে আমাদের যে মানব জীবনের লক্ষ্য, সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা আত্ম উপলব্ধি। ঈশ্বর তো প্রাপ্ত করা যায় না, ঈশ্বর সর্বসময়েই আমাদের প্রাপ্ত হয়েই আছে, আমরা তার মধ্যেই অবস্থান করছি। ভগবান গীতাতে বলছেন এই জীব আমারই সনাতন অংশ। তার মানে বুঝতে পেরেছেন, আমরা কখনোই তার থেকে পৃথক নই। কিন্তু সেই উপলব্ধিটা আমাদের হারিয়ে গেছে, সেই উপলব্ধি আমাদের কাছে নেই। আমরা স্বরূপত আত্মা হওয়া সত্ত্বেও এই দেহ মনের মধ্যে এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে এই দেহ মনের সুখ দুঃখ যা, তাই যেন আমাদের সুখ দুঃখ হয়ে পড়েছে। আমরা যে আনন্দ স্বরূপ সেটা আমরা ভুলেই গেছি। তাহলে এবার রোগটা বুঝতে পারলেন। এই রোগটা কি? রোগটা হচ্ছে আমাদের অজ্ঞান। আমরা যে স্বরূপত কি সেটা আমরা ভুলে গেছি। তাই আমাদের এই স্বরূপকে যিনি চিনিয়ে দিতে পারেন বা ঈশ্বরকে যিনি লাভ করিয়ে দিতে পারেন, তিনি আমাদের এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন, অজ্ঞান সরিয়ে জ্ঞানের প্রকাশ ঘটাতে পারেন, তিনিই গুরু। এই রোগটাকে যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক চিকিৎসকও খুঁজে পাবো না। আজকে ধরুন কারোর দাঁতে ব্যথা, তার তো চুলের ডাক্তারের কাছে গেলে হবে না, সে এলোমেলো চিকিৎসাও করে দিতে পারে। তার জন্য আমাদের ঠিক রোগটা জানার দরকার। আর একটা প্রসঙ্গ প্রথমেই বলি, এই যে যাবতীয় যে প্রসঙ্গগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি, গুরু কি করে পাবো বা গুরুকে, এইসব কিন্তু অতটা জানার দরকার নেই যতটা জানার দরকার যে শিষ্য হতে গেলে আমাদের কেমনভাবে প্রস্তুত হতে হবে, আমাকে কিভাবে প্রস্তুত করতে হবে, এটা জানা কিন্তু বেশি দরকার। ওই একটা গল্প আপনারা অনেকেই শুনেছেন কিনা জানি না, তবুও উল্লেখ করছি। একবার একজন গেছে গুরুর কাছে, তো গিয়ে বলছে আমি আপনার শিষ্য হব। আশ্রমের যিনি সাধু রয়েছেন তিনি বলছেন তুমি শিষ্য হবে, কিন্তু শিষ্য হতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়, তুমি কি সেটা পারবে? সেই বনের মধ্যে গিয়ে কাঠ জোগাড় করে আনা, দূরে ঝর্ণার থেকে আশ্রমের জন্য জল নিয়ে আসা এবং আশ্রমের পরিচর্যা, এই সমস্ত অনেক রকম কাজ, এগুলো কি তুমি পারবে? বলছে না, এগুলোই তো অনেক খাটনি, তাহলে আমি শিষ্য হব না, আপনি আমাকে গুরু করে দিন। তা বুঝুন ঠেলা। তো এই যে বিষয় যে আমাদের কি করণীয়, আমাদের নিজেদেরকে আগে প্রস্তুত করতে হবে। যেমন আগে যারা গুরুর কাছে যেত সেখানে ওই যজ্ঞ কাষ্ঠ হাতে করে তারা গুরুর সমীপে উপস্থিত হতো,
এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই যে যজ্ঞকাষ্ঠ, শুকনো যজ্ঞকাষ্ঠ হাতে করে যাওয়া, এই যজ্ঞকাষ্ঠটাকে একটা সিম্বল বা প্রতীক হিসাবে উনি বর্ণনা করছেন। এই প্রতীক সম্পর্কে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন যে এর মানে হচ্ছে আই অ্যাম রেডি টু ক্যাচ দ্য ফায়ার অফ নলেজ। মানে বুঝতে পারছেন তো কোন কাঠ রেডি টু ক্যাচ দ্য ফায়ার এই অবস্থায় থাকতে পারে? একদম শুকনো, মানে যার মধ্যে বৈরাগ্য পূর্ণ মাত্রায় থাকবে। বৈরাগ্যের যদি স্বল্পতা থাকে তাহলে কিন্তু সে কাঠ, সেই ভেজা কাঠ জ্বলবে না। সেই রকম মানুষ গুরুবাক্য কিন্তু ধারণ করতে পারবে না। তবে কি এটা অনেক উচ্চতর অর্থেই ব্যবহার করা হয়, যারা সন্ন্যাস নিতে যায় সেরকম ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বর্তমানে তো আমরা সংসারীরাও দীক্ষা নিচ্ছি। এবার সংসারীরা যখন দীক্ষা নিচ্ছে, সংসারীদের সম্পর্কে ঠাকুর বলছেন আমরা হচ্ছে সেই মাছির মতো, বিষ্টাতেও বসছি আবার মিষ্টান্নতেও গিয়ে বসছি। তো আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম বিষয় আশয়ের দিকে একটু টানও থাকে। এর মাঝে ঈশ্বরকে ডাকা, যদি জীবনে একটু উন্নতি করা যায়, তো আমাদের এরকম দুই দিকে তাল রেখে চলার একটা ব্যাপার। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা কোনো সাধু মহাত্মার কাছে যাই এবং তার কাছে করজোরে প্রার্থনা করি যে আমাকে আপনি কৃপা করে দীক্ষা দিন। এবার এই যে গুরুটা কে হবেন? অ্যাকচুয়ালি তত্ত্বদর্শী মহাপুরুষরাই একমাত্র গুরু হওয়ার যোগ্য। গুরুর যে মহিমা, শাস্ত্রে গুরুর মহিমা বলছে গোবিন্দের মহিমার থেকেও গুরুর মহিমা অধিক। এবার কেউ হয়তো বলতে পারে যে কি ব্যাপার, সবই তো পরমেশ্বর, তাহলে পরমেশ্বরের থেকে অধিক মহিমান্বিত গুরু কি করে হতে পারে? সেখানে বলছি দেখুন, পরমেশ্বর কিন্তু এই ভালো মন্দ সব কিছুর পারে। তিনি যে শুধু ভালোই করেন সেরকম কিন্তু নয়। তাহলে এই খারাপ কোথার থেকে এলো? এই সংসারে যাবতীয় যা কিছু হচ্ছে এই সমস্ত কিছু তারই লীলা খেলা মাত্র। তাহলে দেখুন, বন্ধনও সে করছে, আবার এর থেকে মুক্তির পথও রয়েছে। এবং এই যে মুক্তির পথ, এই মুক্তির পথে কে নিয়ে যাচ্ছে? স্বয়ং ভগবানই গুরুরূপে আমাদেরকে এই ভবসাগর থেকে উদ্ধার করছেন। তাহলে বুঝতে পারছেন তো, ভগবানের করুণাঘন মূর্তি হচ্ছে গুরুদেব। এই গুরুদেব কিন্তু ঈশ্বরের মতো বন্ধন মুক্তির খেলা লীলা খেলা করবেন না, তিনি আপনাকে মুক্ত করতেই এসেছেন। যেমন আমরা ঠাকুরের থেকে মা শারদার দয়া অনেক বেশি বলি, মায়ের দয়া যেন অপার, কিন্তু ঠাকুরেরই তো এক রূপ হচ্ছে মা। তাহলে ভগবান এই গুরু রূপেই করুণা করে আমাদের এই ভবসিন্ধু পার হওয়ার পথ বলে দেন। এবার কি, তত্ত্বদর্শী মহাপুরুষ পাওয়া, যিনি সমগ্র চরাচর বিশ্বকে অখণ্ড সত্তারূপে দেখেছেন, সেই গুরুকে প্রণাম করি। এই ধরনের গুরু আমরা কি সবসময় পেতে পারি, বা আমাদের কি সেটা বোঝার ক্ষমতা আছে? তাহলে স্বামীজির মতো এইভাবে গুরুকে চেনা বা এইভাবে গুরুকে যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। আবার আমরা কে তত্ত্বদর্শী মহাপুরুষ সেটাও বুঝতে পারি না, কারণ আমাদের সেই চোখই নেই। তাহলে আমরা কি করে বুঝবো? আমাদের অত বোঝার দরকার নেই। আমরা এমন একজন ব্যক্তিকে দেখব যিনি কিনা সজ্জন, সৎ চরিত্রবান, নিষ্পাপ, বৈরাগ্যবান, যার মধ্যে এই সংসারের কামনা বাসনার লেশমাত্র নেই, সেরকম একজন সাধু মহাত্মা, যিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্রের মর্ম যিনি জানেন, সেই রকম একজন সাধু মহাত্মাকে পেলে তার কাছে শ্রদ্ধা সহকারে বিনম্র হয়ে মিনতি করতে হবে যে আমাকে আপনি দীক্ষা দিন, আমাকে এই ভবসাগর পার হওয়ার পথ বলে দিন। তবে তিনি করুণা করে দীক্ষা দিলেও দিতে পারেন। দীক্ষা নেওয়া যায় না, দীক্ষা আমরা পাই যদি সেই কৃপা ঈশ্বরের হয়, যদি সেই মহত্তার করুণা হয়, তবেই আমরা দীক্ষা পেতে পারি। এই সাধু মহাপুরুষদের কাছে গেলে সাধুদের সাধুত্বই দেখা উচিত, অন্য কিছু বিলাস বৈভব কোন রকম আশ্রমে রয়েছেন, সেই আশ্রম কত বড়, এগুলো দেখা উচিত নয়। তাহলে কিন্তু আমরা ভুল পথে চলে যেতে পারি। আর একটা জিনিস কি জানেন, যদি আমাদের মধ্যে সেই বৈরাগ্য আসে, ঈশ্বর লাভের জন্যে চরমভাবে আমরা ব্যাকুল হয়ে উঠি, তাহলে পরমেশ্বর স্বয়ং গুরু রূপে এসে আমাদের দীক্ষা দিয়ে যাবেন, ঠিক গুরুর খোঁজ করিয়ে দেবেন। সুতরাং গুরু কে আমরা জানলাম, এবং গুরুর খোঁজ কি করে পেতে পারি সেটাও সংক্ষেপে একটু জেনে নিলাম। এরপরে হচ্ছে কি, গুরুকরণ করা কি অনিবার্য? হ্যাঁ, সেটা হলে ভালো, কিন্তু সবার জন্য অনিবার্য সেটাও বলা যায় না। কারণ গুরু মন্ত্র, এই যে ইষ্ট মন্ত্র, আমাদের শাস্ত্র বলছে নাম আর নামই অভেদ। মানে বুঝতে পেরেছেন, ঈশ্বর এবং ঈশ্বরের নাম অভেদ। তাহলে সেই নাম যদি আমরা নিয়ে আসি গুরুদেবের কাছ থেকে, যদি আমরা পেয়েও থাকি, হ্যাঁ,
সেই না মেনে যদি আমরা তাকে যথাযোগ্য সম্মান না করি, তাহলে তো সেটা হিতে বিপরীত হতে পারে। যেমন ধরুন, অনেকে বলে গীতা দানের আবার বাজে ফল কি হতে পারে। হতে পারে, কারণ ধরুন আমি অশ্রদ্ধালু, এবার আপনি আমাকে না যাচাই করেই, না বুঝেই আপনি আমাকে গীতা দিয়ে দিলেন। অবশ্যই আপনি ভালো বুঝেই করলেন, কিন্তু গীতাটা নিয়ে আমি খাওয়ার টেবিল এখানে ওখানে যে এঁঠো কাটার মধ্যে রেখে দিচ্ছি, কারণ গীতার মাহাত্ম্য সামান্য রকম বোঝার মতো মানসিকতাও আমার তৈরি হয়নি। আমি ওটাকে নিছক 8-10টা আজে বাজে বইয়ের মতো করেই এখানে সেখানে ফেলে রাখছি। কখনো বা মেঝেতে পড়ে যাচ্ছে, আবার তুলে একটু ছুঁড়ে রেখে দিচ্ছি। তো এই যে মহাপাপ করলাম, আমি তো মহাপাতক ছিলাম না। আমি গীতা কখনো কিনতেও যাইনি, কিছু করতেও যাইনি, কারুর কাছ থেকে আনতেও যাইনি, কিন্তু আপনি আমাকে দিয়ে দিলেন আর আমি ঘরে নিয়ে আসলাম। কিন্তু আমার যেহেতু কোনো শ্রদ্ধা নেই, আমি এরকম এলোমেলো কাজবাজ করে বসলাম। তাহলে এই যে মহাপাপ হলো, এই মহাপাপটা তো আমার হতো না যদি আপনি আমাকে গীতাটা না দিতেন। তার জন্যেই শাস্ত্র কিছু কিছু জিনিসের দানের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিবিশেষ দেখেই দান করা উচিত এমন বলে। যেমন আপনি গোমাতাকে যাকে তাকে দিতে পারেন না, আপনি অর্থ যাকে তাকে দিতে পারেন না, আপনি অন্ন বস্ত্র যাকে তাকে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি অর্থ, গোমাতা, গীতা এগুলো যাকে তাকে দিতে পারেন না। আপনাকে একটু হলেও বুঝে নিয়েই দিতে হবে, তা না হলে হিতে বিপরীত হতে পারে। যাকে অর্থ দিচ্ছেন সেই অর্থ দিয়ে সে কোনো অনর্থের কাজই করছে, তাহলে সেই অনর্থের ভাগী কিন্তু আপনিও কিছুটা হচ্ছেন। তার জন্য এই ধরনের দান ধ্যান বা এই যে মন্ত্র ধুম করে গিয়ে নিয়ে আসা, এগুলো কিন্তু ঠিক নয়। আমাদের নিজেদেরকে আগে প্রস্তুত করতে হবে। আমরা নিজেরা যদি প্রস্তুত হই, হ্যাঁ আমার এটা অবশ্যই দরকার, তাই গুরুকরণ করার আগে নিজেরা কেন গুরুকরণ করব সেটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। এবং গুরুকরণ করার কি প্রয়োজনীয়তা আমার ক্ষেত্রে আছে, আমি কি সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছি, আমি কি সেই মন্ত্রের সম্মানটা করতে পারবো, এই সমস্ত প্রশ্নের উত্তর আগে নিজেকে দিয়ে নিতে হবে। যদি সেখান থেকে উত্তর আসে হ্যাঁ আমার এটা প্রয়োজন, আমার যদি মনে হয় এইভাবে বেলা তো বয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ভগবানের নাম নিলাম না, ভগবানের নাম করলাম না, এবার কি আছে দেখুন, নাম গুণকীর্তন করলেও আজকে আপনি জপ করবেন হরে কৃষ্ণ মন্ত্র, কালকে আপনি মনে হবে আমি কীর্তন করতে থাকি শুধু, এতেই ভালো হবে, কালকে আপনার মনে হবে এসবে কাজ নেই, আমি একটু ধ্যান করতে থাকি। এইভাবে নিজেকে যখন এদিক ওদিক করার পরে মনে হবে যে আমার নির্দিষ্ট কোনো কি মার্গ নেই। সত্যি বলতে এই যে গুরু, এই গুরুই হলো আপনার আমার প্রকৃত শাস্ত্র। শাস্ত্রের গহন অরণ্যে আমরা হারিয়ে যেতে পারি। শাস্ত্র বিভিন্ন অধিকারীর জন্য বিভিন্ন উপদেশ দিয়ে রেখেছেন। আমি কেমন এবং আমার জন্য কোনটা উপযুক্ত সেটা কিন্তু ওই গুরুই বোঝে। তাই গুরুর থেকে প্রাপ্ত যে উপদেশ সেটাই একান্তই আমার ব্যক্তিগত এবং আমার পার্সোনাল শাস্ত্র বলতে পারেন। কারণ কি, এটা পার্টিকুলারলি তাকে উদ্দেশ্য করেই বলা, এবং তিনি জানেন যে এ কেমন অধিকারী, একে দিয়ে কি করাতে পারবো, কোন দিক দিয়ে কোন মার্গে গেলে এ উন্নতিটা করতে পারবে। এরপরে কি গুরুকরণ করার কি সাবধানতা নেওয়া উচিত। গুরুকরণ করার সাবধানতা, গুরুকে চেনার আগে নিজেকে চিনতে হবে। আমরা যদি নিজেদেরকে ঠিক চিনতে পারি, নিজেদেরকে ঠিক তৈরি করতে পারি, তাহলে ঠকার ভয় নেই। কিন্তু আমি ধরুন IAS IPS অফিসার হয়ে গেছি, ওই বিষয়ে আমি অনেক শিক্ষিত, সমাজ আমাকে অনেক শিক্ষিতও বলে, কিন্তু আধ্যাত্মিক শাস্ত্রে আমি একদমই অজ্ঞ, একদম মূর্খ। এবং এই বিষয়টা আমরা অনেক ক্ষেত্রেই কি করি, যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে দিই, তুমি আমার জন্য আমার মন্দিরের পূজা আর্চা করে দাও। এবার সেটা মন্দিরের পূজা আর্চা চালানো সেটা অবশ্যই একটা ভালো জিনিসই, কিন্তু নিজের যে সাধন ভজন সেটা কিন্তু আমার নিজেকেই করতে হবে। আর যদি সেই মানসিকতা আমার তৈরি না হয়, তাহলে ওই যে বললাম গুরুকরণ করার কোনো দরকার নেই। কারণ ওই মানসিকতা যদি আমাদের তৈরি না হয়, আমরা যদি সেই ঈশ্বর লাভের উদ্দেশ্যেই দীক্ষা গ্রহণ না করতে যাই, তাহলে আমরা যে সে গুরু আর ঠক গুরুর ফাঁদে পড়ে যেতে পারি। দেখতে তো সাধু, কিন্তু উনি সাধুর ভেগধারী। যেমন দেখেছেন না, যে আপনারা অনেকেই জানেন তাদের বিভিন্ন জনের নিয়ে তো বিভিন্ন সিনেমাও বেরিয়ে গেল। সে গুরু নাকি আগেও সিনেমা করতো, আবার পরে তার নিয়েও সিনেমা বেরিয়ে গেল। কি মাহাত্ম্য চিন্তা করুন। কিন্তু তাদের কত শিষ্য ছিল সেটাও দেখুন। তাহলে এই শিষ্যগুলো কোথার থেকে আসলো? আসলে আধ্যাত্মিক চেতনা জাগার আগেই, আসলে সেই বস্তু লাভ করার ইচ্ছা হওয়ার আগেই, সেই মাহাত্ম্য জানার আগেই যারা এইভাবে নিজেদের ব্যবসা বাড়ানো, নিজেদের জাগতিক আয় উন্নতির জন্যে গুরুকরণ করতে যায়, তারাই এই ফাঁদে পড়ে।
কারণ আমাদের এই সনাতন ধর্মের দেশ, এই ভারতবর্ষে সাধু মহাত্মার যেমন অভাব নেই, এই সাধু মহাত্মার ভিড়ে বেশ কিছু অসাধু লোকও সাধুর ভেগ ধরে ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ আছে যার সংসারে কোনো হাল হয়নি, মানে গুড ফর নাথিং, অলসের অলস, কোনো কালে ভালো কাজ তো দূরের কথা, খারাপ তো তার দিয়ে হয়নি, এরকম মহা তামসিক ব্যক্তি সে। সেরকম ব্যক্তিরা অনেক সময় নিজের রুজি রুটির জন্যে গুরু সেজে দীক্ষা দিয়ে বেড়ায়। এই ধরনের বিত্তহরণকারী গুরুর থেকেও কিন্তু সাবধান। প্রথমে বললাম ঠকবাজ গুরু, তারা শুধু বিত্তহরণ করে না, তার থেকে অনেক বেশি কিছু করে। আপনারা সকলেই জানেন, সে সকল বাজে প্রসঙ্গ আর এখানে তুলব না। তার জন্যে এই বিশেষ বিশেষ দিকগুলো, যে গুরুকরণ করতে গেলে, সাধুর কাছে গেলে সাধুত্বতা পাওয়ার জন্যেই যান, অন্য কোনো বিষয় আশায় লোভে সেখানে যাবেন না, তাহলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। যারা গুরুদেবের সঙ্গে কোনো জাগতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র পরমার্থিক বস্তু লাভের জন্যই সম্পর্ক স্থাপন করেন, তারা কিন্তু ঠকবে না। যিনি পিপাসার্ত, তিনি হাতে যখনই জল পাবে তখনই সেটা গ্রহণ করবে, আর জল যখনই গ্রহণ করবেন তিনি তখনই বুঝে যাবেন যে এটা সত্যিকারের জল না জলের চেহারার অন্য কিছু। কিন্তু যিনি ওই জলটা শুধুমাত্র একটু রেখে দেবে, কবে খাবো কি না খাবো দেখা যাক, রেখে তো দিই, এটা রাখা ভালো। সেই অনেকে বলে না, দীক্ষা নিয়ে রাখা ভালো, এতে ভালো হয়, দেহ শুদ্ধি হয়, মন শুদ্ধি হয়, ঘোড়ার ডিম হয়। আপনি বাজার থেকে বিরাজ কিনে আনলেন টাইলসটাকে পরিষ্কার করার জন্য, কিন্তু টাইলসে এসে ঘষলেন না, টাইলস কি এমনি পরিষ্কার হয়ে যায়? মন্ত্রের মধ্যে তো শক্তি আছে, কিন্তু সেই শক্তির প্রকাশ ঘটাবে তো সাধক নিজে। ধরুন গুরুদেব আপনাকে বীজ দিয়ে দিল বা চারা গাছ দিয়েই দিল, যে যা এটাকে গিয়ে লালন পালন কর, এটা বিশাল বড় হবে এবং তোকে ফল প্রদান করবে। কিন্তু আমি গাছটা এনে জল দিলাম না, কিছু দিলাম না, বীজও ঠিক ছিল, অঙ্কুরোদ্গমও ঠিক ছিল, কিন্তু আলটিমেটলি ওটা বড়ও হলো না, ফলও প্রদান করলো না। তা এরকম করলে হবে না, ওটা কাজে লাগানোর জন্যই গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে হবে। এই ছোট ছোট বিষয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে। বাকি সেই পরমেশ্বরকে ডাকুন। আপনি ব্যাকুল হয়ে ওঠেন সেই দীক্ষা প্রাপ্তির জন্যে, তাহলে পরমেশ্বর স্বয়ং আপনাকে গুরুর খোঁজ করিয়ে দেবেন এবং দীক্ষাও পাইয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।